প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানবেন। আজ 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। আজকের এই দিনে 1971 সালের 2 মার্চ তৎকালীন ছাত্রনেতা ডাকসুর ভিপি আসম আব্দুর রব লক্ষাধিক ছাত্র জনতার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তী সময়ে জাতীয় পতাকার নকশা কে করেছেন, কারা জাতীয় পতাকা তৈরির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, নেপথ্যের ইতিহাস নিয়ে নানান ধরনের তথ্য উপাত্ত হাজির করেছেন। তৎকালীন সময়ে জাতীয় পতাকা তৈরির সাথে ওতপ্রোতভাবে জড়িত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নিউক্লিয়াসের অন্যতম সদস্য, রাজনীতিবিদ কাজী আরেফ আহমেদ বাঙালির জাতীয় রাষ্ট্র বইয়ে জাতীয় পতাকা তৈরির ইতিহাস বর্ণনা করেন। সেই লেখাটিতে আমি হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, 1970 সালের 7 জুন শ্রমিক জোটের পক্ষ থেকে পল্টন ময়দানে শেখ মুজিবকে অভিবাদন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। ওই দিন ছাত্রলীগও সিদ্ধান্ত নেয় যে একটি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবকে গার্ড অব অনার প্রদান করবে। এবারও নিউক্লিয়াসের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পড়ে আমার ওপর। এ বাহিনীর নাম দেওয়া হয় জয় বাংলা বাহিনী। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় আসম আব্দুর রবকে। নিউক্লিয়াস থেকে বাহিনীর পতাকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এ পতাকা বঙ্গবন্ধুকে ব্যাটালিয়ন ফ্ল্যাগ হিসেবে প্রদান করা হবে। 6 জুন 70 সালে ইকবাল হলের 116 নম্বর রুমে মনিরুল ইসলাম, শাহজাহান সিরাজ ও আসম আব্দুর রবকে ডেকে আমি নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী ফ্ল্যাগ তৈরির কথা জানাই। এ ফ্ল্যাগ পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা হিসেবে গৃহীত হওয়ার সম্ভাবনার কথাও জানাই। তখন মনিরুল ইসলাম, মার্শাল মনি ও আসম আব্দুর রব বলেন, এ পতাকার জমিন অবশ্যই বটল গ্রিন হতে হবে। শাহজাহান সিরাজ বলেন, লাল রঙের একটা কিছু পতাকায় থাকতে হবে। এরপর আমি পতাকার নকশা তৈরি করি। বটল গ্রিন জমিনের ওপর প্রভাতের লাল সূর্যের অবস্থান। সবাই একমত হন। তারপর পতাকার এ নকশা নিউক্লিয়াস হাইকমান্ডে অনুমোদন নেওয়া হয়। তখন আমি প্রস্তাব করি, এ পতাকাকে পাকিস্তানের প্রতারণা থেকে বাঁচাতে লাল সূর্যের মাঝে সোনালি রঙের মানচিত্র দেওয়া উচিত। কারণ হিসেবে দেখালাম, প্রায়ই বাংলাদেশের ন্যায়সঙ্গত আন্দোলনকে পাকিস্তানি শাসক গোষ্ঠী ভারতের হাত আছে বা ভারতীয়দের অনুপ্রবেশ হচ্ছে অথবা ভারতীয় এজেন্টদের কার্যকলাপ বলে প্রচারণা চালায়। তাছাড়া এ সময় ইউনাইটেড স্টেট অফ বেঙ্গল বা বাংলাদেশ যুক্তরাষ্ট্র নামের কাল্পনিক একটি রাষ্ট্রের জন্ম দেয়া হয়। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যসহ পূর্ব পাকিস্তান ও মিয়ানমারের আরাকান রাজ্যসহ
এ কল্পিত ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ এর মানচিত্র তৈরি করে বাঙালির স্বায়ত্ত শাসনের দাবিকে হেয় প্রতিপন্ন করবার জন্য সরকারি প্রশাসন যন্ত্র তা বিলি করত। এ ধরনের প্রচারণা থেকে পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সোনালী আঁশ ও পাকা ধানের রঙে বাংলাদেশের মানচিত্র পতাকার লাল সূর্যের মাঝে রাখার আমার এ প্রস্তাবে সবাই একমত হন। নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী পতাকা তৈরির এসব কাজ করা হয়। পতাকার কাপড় কিনে তৈরি করতে পাঠানো হয় কামরুল আলম খান খসরু, স্বপন কুমার চৌধুরী, মনিরুল হক, হাসানুল হক ইনু ও শহীদ নজরুল ইসলামকে। এরা নিউ মার্কেটের অ্যাপোলো নামক দোকান থেকে গাঢ় সবুজ ও লাল রঙের লেডি হ্যামিল্টন কাপড় কিনে বলাকা বিল্ডিংয়ের পাক ফ্যাশন থেকে তৈরি করায়। যে দর্জি এ পতাকা তৈরি করেন তিনি ছিলেন অবাঙালি ও ইতিবৃত্ত না জেনেই এ পতাকা তৈরি করেছিলেন। দেশ স্বাধীনের পর ওই দর্জি পাকিস্তানে চলে যান। সমস্যায় পড়লাম মাঝের সোনালী মানচিত্র আঁকা নিয়ে। এ সময় কুমিল্লার শিবনারায়ণ দাস বিপ্লবী পরিষদের সদস্য ছিলেন। ইকবাল হলে এসে উপস্থিত হন। তিনি জানালেন মানচিত্রের ওপর শুধু রং করতে পারবেন, মানচিত্র আঁকতে পারবেন না। তখন সিদ্ধান্ত অনুযায়ী হাসানুল হক ইনু ও ইউসুফ সালাউদ্দিন আহমদ চলে গেলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এনামুল হকের 408 নম্বর কক্ষে। তার কাছ থেকে এটলাস নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো বাংলাদেশের মানচিত্র। সোনালি রং কিনে আনা হলো। শিবনারায়ণ দাস ট্রেসিং পেপার থেকে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে লাল বৃত্তের মাঝে আঁকলেন মানচিত্র। মানচিত্রের ওপর দিলেন সোনালি রং। শিবুর কাজ শেষ হওয়ার মধ্য দিয়েই একটি ভবিষ্যৎ নতুন দেশের নতুন পতাকার জন্ম হলো। রাতেই এ পতাকার সার্বিক অনুমোদনের জন্য নিউক্লিয়াসের বৈঠক হয় ইকবাল হলের 116 নম্বর কক্ষে। বৈঠকে পতাকাটি অনুমোদিত হলো। এবার বঙ্গবন্ধুর অনুমোদনের কাজটি বাকি থাকলো। রাজ্জাক ভাইয়ের উপর দায়িত্ব পড়ে অনুমোদন আদায় করবার। রাজ্জাক ভাই সেই রাতেই 6 জুন বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুমোদন গ্রহণ করতে সক্ষম হন। তবে তাকে বিস্তারিত কিছু বলা হয়নি। পরদিন 7 জুন ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাংলাদেশের প্রথম পতাকা পলিথিনের কাগজে মুড়িয়ে আমি পল্টন ময়দানে গেলাম। কর্দমাক্ত পল্টন ময়দানে যথাসময়ে জয় বাংলা বাহিনী এগিয়ে এলো। সাদা প্যান্ট, সাদা শার্ট, মাথায় বটল গ্রিন ও লাল কাপড়ের লম্বা ক্যাপ এবং হাতে লাল সবুজ কাপড়ের ব্যান্ডে লেখা জয় বাংলা বাহিনী। ডায়াসে বঙ্গবন্ধু শেখ মুজিব দাঁড়িয়ে, সঙ্গে আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি ও তোফায়েল আহমেদ। তার ডান পাশে আমি পলিথিনে মোড়ানো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আসমা আব্দুর রব ডায়াসের সামনে এসে অভিবাদন দিয়ে হাঁটু গেড়ে বসে ব্যাটালিয়ন পতাকা নেয়ার জন্য অপেক্ষা করছিল। বঙ্গবন্ধু আমার হাত থেকে পতাকা নিয়ে খোলা অবস্থায় উপস্থিত জনতাকে দেখিয়ে রবের হাতে তুলে দেন। রব এ ব্যাটালিয়ন ফ্ল্যাগ সামরিক কায়দায় গ্রহণ করে, পরে মার্চ করে এগিয়ে যায়। জয় বাংলা বাহিনী বাংলাদেশের ভবিষ্যৎ পতাকা নিয়ে শহর প্রদক্ষিণ করে ইকবাল হলে ফেরত আসেন। পতাকাটি তৎকালীন ঢাকা শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের কাছে রক্ষিত ছিল। পরবর্তী সময়ে 2 মার্চ 71 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় লক্ষাধিক লোকের সামনে ছাত্র সংগ্রাম কমিটির সভায় আসমা আব্দুর রব কলাভবনের পশ্চিম প্রান্তের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে পতাকাটি প্রদর্শন করেন।
এ পতাকাই পরদিন 3 মার্চ পল্টন ময়দানে শাহজাহান সিরাজের স্বাধীনতার ইশতেহার পাঠ এর জনসভায় উত্তোলন করা হয়। ওই মঞ্চে বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। 23 মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানি পতাকার পরিবর্তে জয় বাংলা বাহিনী আনুষ্ঠানিক কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশের পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর বাড়িতে যায়। ওই দিন জয় বাংলা বাহিনীকে 4টি প্লাটুনে ভাগ করে 4 জন প্লাটুন কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়। সেদিন জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, কামাল উদ্দিন ও মনিরুল হক। কামাল উদ্দিন পরে বৈদেশিক মন্ত্রণালয়ের অফিসার ছিলেন, আর মনিরুল হক তৎকালীন ঢাকা শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। পতাকা উত্তোলনের মুহূর্তে কামরুল আলম খান খসরু হাতের 7 mm রাইফেল থেকে ফাঁকা গুলি করেন। খসরুর পাশে হাসানুল হক ইনু পতাকাটি হাতে নিয়ে ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েছিলেন। এখান থেকেই ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা শেখ মুজিবের 32 নম্বর ধানমন্ডির বাড়িতে গিয়ে তার হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দেয়। তার বাসায় ও গাড়িতে 2টি পতাকা ওড়ানো হয়। এ পতাকাই স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকার অনুমোদন করে। ফলে এই বিষয়টি ছিল কাজী আরেফের বইয়ে লেখা বাঙালির জাতীয় রাষ্ট্র, যে বইটি তিনি লিখেছেন সেই বইয়ের 77 থেকে 79 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনা রয়েছে। আপনারাও চাইলে সেই বই থেকে এটি কালেকশন করতে পারবেন। যারা শুনছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।